मद गए एक शगन शाग वाला की उमद उमद है बोलो मरहबा बोलो मरहबा बोलो मरहबा बोलो मरहबा कौन सा शाग वाला की उमद उमद है बोलो मरहबा बोलो मरहबा बोलो मरहबा बोलो मरहबा सरकार की उमद मरहबा हुजूर की उमद मरहबा दिलदार की उमद मरहबा बोलो मरहबा बोलो मरहबा बोलो मरहबा बोलो मरहबा फिर से आज जो तुम्हें मचाने आएंगे फिर से आज जो तुम्हें मचाने आएंगे होली की आने की खुशियाँ मनाने आएंगे एक शगन शाग वाला की उमद उमद है बोलो मरहबा बोलो मरहबा बोलो मरहबा बोलो मरहबा सरकार की उमद मरहबा हुजूर की उमद मरहबा दिलदार की उमद मरहबा बोलो मरहबा बोलो मरहबा बोलो मरहबा बोलो मरहबा जो गिर रहे थे ये उसे गिराने ना दिए जो गिर रहे थे ये उसे गिराने ना दिए जो गिर चुके गए ये उसे उठाने आएंगे जो गिर चुके गए ये उसे उठाने आएंगे एक शगन शाग वाला की उमद उमद है बोलो मरहबा बोलो मरहबा बोलो मरहबा बोलो मरहबा अल्लाहुम्मा सल्ले अला قال الله تعالى في كلام المزيد والفرقان الحميد وما محمد إلا رسول قد خلت من قبله رسول قال رسول الله
মান তামাসসাকা বিসুন্নাতিন দা ফাসাদে উম্মতি ফালাহু আজর মিয়াতি শাহীদ। প্যারে হাজিরানে মজলিস, আমার ইমানদার ভাইরা, নেককার আল্লাহওয়ালা গণেরা, যুবকেরা, মুরব্বিয়ান বাপজানেরা, সমবয়স্ক আমার নওজওয়ান গণেরা, আজকের আমাদের এই সুন্দর মাহফিলের একনিষ্ঠ কর্মী কমিটি সাহেবান গণেরা, বিভিন্ন গ্রাম বিভিন্ন পাড়া থেকে আগত আমার ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান হুজুরের সিলসিলার মুরিদ মুতাকিদিন পাগল গণেরা, পর্দার আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা, আজকের মাহফিলের সম্মানীয় অত্র এলাকার মসজিদের ইমাম সাহেব সহ সম্মানীয় উলামা হাজরাত গণেরা, আজকের মাহফিলে সম্মানীয় মেহমান, দরবারে ফুরফুরা শরীফ থেকে আগত আওলাদে মুজাদ্দিদুজ্জামান, আমারই বড় ভাই, আমাদের জানাব পীরজাদা হযরত মাওলানা মোহাম্মদ মেহরাব উদ্দিন সিদ্দিক আল কুরাইশি ভাই খেদমাতে সে হাজির হয়েছে। আমি অধম গুনাহগার, নালায়েক, খাকসার, পাপী। আমার মনে হয় আজকের মাহফিলে যতগুলি মানুষ বসে আছেন সবচাইতে বড় গুনাহগার থাকতে হলে সেটা আমি আছি, আমি পাপী, আমি গুনাহগার। আল্লাহ আপনাদের কাছে হাজির করিয়েছেন, দোয়া করেন আল্লাহ পাক যেন গুনাহগারের জবান থেকে কিছুক্ষণের জন্য হলো আল্লাহ পাক কিছু বলার মতন তৌফিক ইনায়েত করেন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। তার সাথে সাথে আল্লাহ পাক আপনাকে এবং আমাকে উভয়কে শুনে এবং বলে আমল করা তৌফিক ইনায়েত করেন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। আমার আল্লাহ পাক জাল্লে জালালুহু জাল্লে শানুহু, তানা দরবারে লাখ লাখ শুকর, কোটি কোটি শুকর যে আল্লাহ পাক আপনাকে আমাকে এতগুলি মানুষ, এতগুলি মুসলমানকে এমন একটা সুন্দর মাহফিলে হাজির করালেন, এমন একটা জায়গায় বসালেন, সকলে মিলে আল্লাহ পাকের শুকর আদা করে বলুন আলহামদুলিল্লাহ। এটা ভালোবাসায় বলা গেল না? এমন একটা জায়গা আল্লাহ আমাদের বসিয়েছেন, এমন একটা মাহফিল আল্লাহ পাক আপনাকে আমাকে একটু বসার সুযোগ করে দিলেন। কি হবে? মারহাবা মারহাবা, বসে যান, একটু ওয়াজ করতে দাও হুজুরটাকে। এমন একটা জায়গা আল্লাহ আমাদের বসিয়েছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আহা, আল্লাহ দুনিয়া আখিরাতে আল্লাহ শান্তি দেয়। আল্লাহ রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হাফাতহুমুল মালাইকাতু, ফেরেশতারা নূরে ডানাগুলিকে দিয়ে বান্দা বান্দীদের করে গোল করে ঘিরে রাখেন। বলুন না সুবহানাল্লাহ। এমন একটা জায়গা আল্লাহ আমাদের বসিয়েছেন যেখানে বসে আমরা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, কালিমা শরীফ, দরুদ শরীফ, তাসবিহ, তাহলিল একটু আমার এখানে বসে আমল করে থাকি। শুধু আজকে বলে নয়, দুনিয়া যেখান থেকেই আমল করে, সেটা পাহাড়ের চূড়াও হতে পারে, সমুদ্রের নিচেও হতে পারে। মুসনাদে বাজ্জার বলে হাদিস শরীফের কিতাব এসেছে, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, হায়াতি খায়রুল লাকুম, আমি নবী তোমাদের মধ্যে থাকাটা তোমাদের জন্য উত্তম। ওয়াফাতি খায়রুল লাকুম, আর আমি নবী তোমাদের চোখের হওয়া ওটাও তোমাদের জন্য উত্তম। তুরাদু আলাইয়া আমালাকুম, আমি নবী আমার উপর তোমাদের আমলগুলিকে সব ফিরিয়ে দেওয়া হয়। আজকে আমাদের এই খড়ের মাঠ, যে এই যে ঈদগাহ ময়দানে বসে যা আমল আমরা করছি, আল্লাহ পাকের হুকুম, সব ফেরেশতারা নিয়ে গিয়ে আমাদের নবীকে দেখাবেন। সুবহানাল্লাহ বলেন, বললেন আলহামদুলিল্লাহ। হুজুর বলে তুরাদু, ইরাদু মানে ফিরিয়ে দেওয়া, আলাইয়া মানে আমার উপরে, আমালাকুম মানে তোমাদের আমল। ফামা রাআইতু মিন খায়রিন, আমি রাসূল যখন তোমাদের ভালো ভালো আমলগুলিকে দেখব, হামিদুল্লাহ আলাইহি, আমি নবী তোমাদের ভালো ভালো আমল দেখে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে থাকবো। বলুন না সুবহানাল্লাহ।
আমাদের আমলগুলো দেখে আমাদের হুজুর খুশি হবে, আলহামদুলিল্লাহ বললেন না? ওই জন্য যখন আমল করতে হয় ভালোবাসা নিয়ে আমল করতে হয়। কেন? হুজুর বলেছেন তুকরাদু আলাইয়া আমালাকুম, তোমাদের সব আমল আমার কাছে পৌঁছে যাবে। নবী বলে ফামা রাআইতু মিন শাররিন, আর আমি রাসূল যখন তোমাদের খারাপ আমলগুলিকে দেখব, ইস্তিগফারতুল্লাহ লাকুম, আমি নবী তোমাদের হয়ে আল্লাহ পাকের দরবারে ইস্তিগফার তওবাটা আমি রাসূল চাইতে থাকবো। বলুন সুবহানাল্লাহ। সেই নবীর ভালোবাসা নিয়ে বসেছেন, সেই নবীর মুহাব্বতের দরুদ শরীফ। হাদিস শরীফের কিতাব এসেছে তিরমিজি শরীফ, হযরতে ইমাম আবু ঈসা আত-তিরমিজি রাহমাতুল্লাহ, উনি হলেন তিরমিজি শরীফের মুসান্নিফ। শেষ জীবনে অন্ধ হয়ে গেছে, এই কানা অবস্থায় কিতাব লিখেছে। সুবহানাল্লাহ বললেন না? উনি কিতাবে নকল করে আরেকটা কিতাব মুসনাদে আহমদ ইবনে হাম্বল শরীফে এসেছে। আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, একটা দল, একটা জামাত একত্রিত হয়ে বসলো, কিন্তু আমার উপর দরুদ শরীফ পড়লো না, তাদের আফসোস করতে হবে। তারা যদি আল্লাহর জান্নাতেও যায়, জান্নাতে গিয়েও আফসোস করবে দরুদ শরীফের ফজিলত দেখে। তাহলে জান্নাতে গিয়েও দরুদ শরীফের ফজিলত করে আফসোস করতে হবে। যদি দরুদ পড়তাম, এত আমল আল্লাহ আমাদের মেলাতে। সেই হুজুরের ভালোবাসায় বসেছেন, কিছু হলো নি একটু বাড়িতে যান। যারা মেনেছেন, যারা মেনে চলেছেন, যারা ভালোবেসেছেন, যারা ভালোবাসা দিয়েছে, তাদের থেকে শিক্ষা নেন মানাটা কি জিনিস, ভালোবাসা ওটা কি জিনিস। আল্লাহ পাক কোরআন শরীফে জিকির করেছেন, কুল, হাবিব আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তারা যদি আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চায় কি হবে? ফাত্তাবিউনি, তারা যেন আপনার ইত্তেবা করে, যারা আপনাকে মানবে। ইহবিবুকুমুল্লাহ, আমার আল্লাহ বলে আমি আল্লাহ তাদের ভালোবেসে নেব। বলুন না সুবহানাল্লাহ। ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, আর আমি আল্লাহ তাদের জীবনের গুনাহ অন্যায়গুলো আমি আল্লাহ সব মাফ করে দেব। আল্লাহু গফুরুর রহিম, আর আমি আল্লাহ হলাম গফুর রহিম, রহমানুর রহিম। জোরে বলবেন না সুবহানাল্লাহ। হুজুরের ইত্তেবা করে, হুজুরের অনুসরণ, হুজুরকে মানেন। যারা মেনেছে তাদের থেকে শিক্ষা নেন মানা কি জিনিস। মানার মতন মানা হুজুরের সাহাবারা মেনেছে। আমার রাসূল একটা সাহাবী ছিলেন, ওনার নাম ছিল হুজুরের সাহাবী হযরতে খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা। সাহাবাদের জীবনী বললে বুকটা ফেটে যাবে আপনার, এত ভালোবেসেছেন আমার হুজুরের সাহাবারা। আল্লাহর নবীকে সাহাবারা এত ভালোবাসতেন। হযরতে খুবাইব ইবনে আদি আমার হুজুরের কাছে গিয়ে প্রায় কাঁদতেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর একটু দোয়া করেন, আমার এই মাথার খুলিটা উল্টে, এই খুলিতে শরাব মদ দিয়ে কাফেররা পান করে নেয়। আমাদের সমাজ একটা কথা প্রচলন হয়ে গেছে, আমাদের সমাজে চলে, অন্য সম্প্রদায়ের ভাইদের কাছে কিছু কিছু মানুষ মিসগাইড করে বলে যে মুসলমানরা সমাজে করে কাফের ভাবে, আর কাফেরদের উপর জুলুম করার জন্য তাদের বার্তা দেয়। না, কাফের হলো চীনার একটা সিম্বল, কাফের হলো জানার একটা সিম্বল। আপনার হাতে একটা ঘড়ি আছে, আমার হাতেও একটা আছে। আপনার হাতের ঘড়িটা হয়তো সোনাটা, বা হয়তো ভিন্ন কোনো কোম্পানি, আমার হাতেরটা কিন্তু টাইটান। এই লেখাগুলো হলো এই চীনার সিম্বল গুলো। কথা ঠিক না ভুল বলছি? আমার কাছে একটা ফোন আছে, এই ফোনের কিছু লেখা নাই, কিন্তু ফোনটা স্যামসাং কোম্পানি। কভারটা খুললে পিছনে, এই কভারের পিছনে এক জায়গায় লেখা আছে স্যামসাং। আপনার ফোনটা নোকিয়াও হতে পারে বা ভিন্ন কোনো কোম্পানি হতে পারে। এইগুলো হলো লেবেল, চীনার প্রমাণ। এগুলো ইসলামের আকীদায় যে বিশ্বাস করে, আমানতু বিল্লাহি, এর উপর যে ঈমান রাখে, ওয়া মালাইকাতি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া কদরি খাইরি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত, এর উপর যে ঈমান, এই ঈমান রেখে বিশ্বাস করে চললে তাকে বলা হয় ঈমানদার মুসলমান।
আর এই আকীদার উপর বিশ্বাস না রাখলে ওনাকে বলা হয় কাফির, মানে উনি ইসলামের আকীদায় বিশ্বাসী না। গোটা পৃথিবীর সব মানুষ কিন্তু ভারতবাসী না, কথা বলছেন না? এক একজন এক একটা দেশের মানুষ, এক একজন এক একটা দেশের বাসিন্দা। আপনি গোটা পৃথিবীর সব লোককে ভারতবাসী বলতে পারেন না। তেমন কাফেরটা কোনো গালি না, চীনার একটা নমুনা হলো কাফের। এবার এই চীনার নমুনার লেভেলের নাম হলো কাফের। এদের মধ্যে যারা আবার ইসলামের দুশমনী শত্রুতা করে, তার উপর ইসলামের বিধান আলাদা। কথা কিছু বুঝতেন না, বুঝেন না? যদি তাই হতো, ইসলামের বিধান না মানলেই যদি তাকে ইসলামের হুকুম হত্যা করাই হতো, তাহলে হুজুরের জামানায় কোনো অমুসলিম থাকতো না। আপনি মক্কা শরীফের ইতিহাস পড়েন, মদিনা শরীফের ইতিহাস পড়েন, ইহুদি নাসারা হুজুরের জামানায় ছিল না। হুজুর ক্ষমতা, মক্কা শরীফ বিজয়ের পরও ইহুদিরা মক্কা শরীফ এসেছে, ওই হুজুর তো তাদের হত্যা করেন না। তাহলে এগুলো হলো আফিরুল্লাহ। আল্লাহ আমাকে সব নোংরা মানসিকতার লোকের হাত থেকে আল্লাহ আমাদের হেফাজত করে, বলেন আমিন। জলে বলা আমার হুজুরের কাছে গিয়ে প্রায় কাঁদতেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর একটু দোয়া করে দেন, আমার এই মাথার খুলিতে মদ না পান করে না। আহা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মক্কার অবস্থাটা কি, কুরাইশদের চিন্তাধারাটা কি। আর একটা বর্ণনা, কিছু মুনাফিক মুসলিম সেজে আমার হুজুরকে এসে বললেন, হুজুর মক্কা শরীফে কিছু মুসলমান হয়েছে, যদি কিছু সাহাবা পাঠাতেন, ওরা আমাদের দ্বীনে শিক্ষা দিত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 জন সাহাবাকে পাঠালেন। এই 10 জনের মধ্যে একজন ছিলেন খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা। এই 10 জন মক্কা শরীফে ঢোকার আগে তীর আর তলোয়ার দিয়ে আর পাথর ছুঁড়ে ছুঁড়ে 9 জনকে শহীদ করে দিয়েছে। আহা, তীর ছুঁড়ে তলোয়ারের আঘাতে আর পাথর মেরে মেরে 9 জনকে শহীদ করলো। হযরত খুবাইব ইবনে আদিকে বন্দী করে নিল। ও যুবকেরা, হযরত খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরকে বন্দী করে নিয়ে গিয়ে একটা জায়গায় বন্দী করে রেখে দেয়া হলো। হযরত খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার পাশ থেকে যখন মাঝে মাঝে মক্কা বেদিনগুলো কেটে কেটে যেত, ওনার ঘরে উকি মেরে মেরে দেখতে দেখতে যেত। হযরত খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ পাকের হুকুমে বেমৌসম ফল বসে বসে ভক্ষণ খানা করতেন। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। আমিনপুর বাজারে গেলে এখন আম পাবেন না, পাবেন বলে মনে হয়। আমিনপুর বাজারে এখন গেলে কুলও পাবেন না, বয়ে পাবেন বলে মনে হয়। কি পাবে? আপেলও পাবেন, লেবুও পাবেন, কুল পাবেন না, লিচু পাবেন না। কেন বলেন তো? এখন এই ফলগুলো সিজন না, আমের সিজন শেষ হয়ে গেছে, কুলের সিজন শেষ, লিচুর সিজন শেষ, আশফলের সিজন শেষ। এই বেমৌসম মানে যে ফলের সিজন না, হযরত খুবাইব ইবনে আদি ওই ঘরের মধ্যে বসে ওই ফল খেতেন, মানে আল্লাহর তরফ থেকে ওনার কাছে মেহমানদারি পৌঁছে যেত। জোরে বলুন না সুবহানাল্লাহ। যারা আল্লাহর রাস্তায় জীবন উৎসর্গ করেছে তাদের রুজির অসুবিধা হয় না, তাদের কারণে আল্লাহ পাক কবরও রুজি দিয়ে থাকেন। জোরে বলুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। কোরআন শরীফে আল্লাহ বলে তারা জিন্দা আর তারা কবরের রিজিক প্রাপ্ত হয়ে থাকেন। জোরে বলুন, বলুন আলহামদুলিল্লাহ। হযরত খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা জেলের মধ্যে বন্দী হয়ে আছে। আহা, হুজুর জানাকে শহীদ করবে, ফাঁসিতে ঝুলাবে জানাকে। আমার হুজুরের ভালোবাসা সাহাবী ছিলেন। কাফের বেদিন বেঈমান কোন কাছে চলে গেল, কতই না ভালো কত, কতই না উত্তম হয়ে গেল। তুমি যদি নিজের বাড়িতে থাকে, তোমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে যদি বন্দী হতো, আমাদের কাছে যদি বন্দী হতো, ও যুবকেরা
মানা কাকে বলে, মোহাম্মত কাকে বলে, আল্লাহ রাসূলকে কারা ভালোবেসেন। হযরত খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফে বেদিনকে জানিয়ে দেন, কুফারে কুরাইশে শুনিয়ে নেন, এ বেঈমান কাফেরে দলেরা, আমি খুবাইব, আমি একবার কেন, আল্লাহ পাক যদি আমাকে অসংখ্য জীবন দিয়ে দেয়, আমি খুবাইব যদি অসংখ্যবার শহীদ হয়ে যায়, আমি খুবাইবের কোনো দুঃখ নাই, আমি খুবাইবের কোনো কষ্ট নাই, আমি খুবাইব একা কেন, আমার গোটা খানদানকে যদি শহীদ করে দাও, হত্যা করে দাও, আমি খুবাইব, আমার কোনো দুঃখ নাই, আমার কোনো কষ্ট নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের কদম শরীফে একটা কাঁটা লেগে যাবে, একটা কাঁটা ফুটে যাবে, আমি খুবাইব ওই শব্দ খারাপ নিজে কানে শোনালাম পছন্দ করি না। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বলুন আলহামদুলিল্লাহ। তুমি আমার হুজুরকে বন্দী করবে, আমার হুজুরের কদম শরীফে কাঁটা লাগবে, ওটা শুনতে আমি পছন্দ করছি না। আমার হুজুর একটা সাহাবী ছিলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে গিয়ে খবর পেলে হুজুরের দিকে তাকিয়ে দেখলেন হুজুরের মুখটা শুকিয়ে গেছে, মানে কদিন আমাদের হুজুর কিছু খান নাই। আহা, সাহাবী চিন্তিত হয়ে গেলেন, হুজুর কদিন খান নাই। আল্লাহ নবী সাহাবী বার হয়ে গেলেন, ও যুবকেরা, একদিক থেকে আর একদিক ছোটাছুটি শুরু হয়ে গেল। আল্লাহ নবীর জন্য খাদ্য কোথা পাবো, আল্লাহ নবীর জন্য কোথা থেকে কি জোগাড় করে আনতে পারবো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী কোনো কাজ কাম পেলেন না, খুঁজে খুঁজে গরম রোদ একজন ইহুদির খাজুরের বাগানে চলে গেলেন। একজন ইহুদির বাগানে গিয়ে বলে দিন, আমাকে কিছু কাজ দেবে, আমাকে কিছু কর্ম পেতে পারি। ইহুদি জানিয়ে দিল, ও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, এই গরম রৌদ্রে কি কাজ তুমি পারবে, এই কাজ তুমি করতে পারবে। আমার এই বাগানে, খাজুরের বাগানে একটা কুয়া আছে, যে কুয়া অনেক নিচে পানি চলে যাচ্ছে, তুমি যদি এই কুয়ার ভেতর থেকে এক বালতি পানি তুলতে পারো, একটা খেজুর তোমাকে দেবো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী শর্তে রাজি হয়ে গেলেন। কুয়ার ভেতর থেকে দড়ি টেনে রশি টেনে এক বালতি করে পানি তোলে, একটা খেজুর জোগাড় করে, একটা চাদর বিছিয়ে দে, ওই চাদরে খেজুর গুলো জড়ো করে আর এক বালতি পানি তোলে, আর একখানা খাজুর জোগাড় করে, আর এক বালতি পানি তোলে, আর একখানা খাজুর জোগাড় করে। ও যুবকেরা, হাতে পোষা উঠে গিয়েছে, শরীর খানা ঘেমে লেগে কিছুটা খাজুর হয়ে গেল, ওই চাদর খানা মুড়ে নে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দেখি দাঁড়িয়ে গেলেন, সামনে চলে গেলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামের জবাব খানা দেন, আল্লাহ নবী সালামের উত্তর খানা দেন। আল্লাহ নবীর কাছে দাঁড়িয়ে চোখ ভরার পানি কেঁদে কেঁদে জানিয়ে দেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী, হুজুর আপনি কয়েকদিন ঠিক মতন খান না, হুজুর আপনি খুরমা গুলি খেয়ে নিন, এই খেজুর গুলো খেয়ে নিন। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও বাবা সাহাবী, কোথা থেকে পেলে বাবা? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আপনার জন্য ইহুদির বাগানে কাজ করেছি, এক বালতি পানি তুলেছি, একটা খেজুর আমাকে দিয়েছে, এক বালতি পানি তুলেছি, একটা খেজুর আমাকে দিয়েছে। আল্লাহ পাকের নবী, আমি আপনার জন্য এত বালতি পানি তুলে এই খেজুর গুলো নিয়ে এসেছি, আপনি একটু খেয়ে নিন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ওই গরম রৌদ্রে, আহা, দড়ি টেনে রশি টেনে কুয়া থেকে পানি তুলেছে, এক বালতি পানি তুলেছে, একটা খেজুর দিয়েছে। এইভাবে জড়ো করে কিছু খাজুর জোগাড় করে হুজুরকে বলছে, হুজুর আপনি একটু খান, হুজুর আপনি কদিন খান না ইয়া রাসূলুল্লাহ, বলুন না সুবহানাল্লাহ।
সাহাবীর হাতে ফুসা উঠে গেছে আমার হুজুরের জন্য, তারপরও রশি টেনে খাজুর এনেছে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক ওনাদেরই তো অন্তরটা আল্লাহর সৃষ্টির মধ্যে নবীদের পরে সাহাবাদের অন্তর আল্লাহ উত্তম বানিয়েছে। এত ভালোবাসতেন হুজুরকে। আমার নবীর একটা সাহাবী ছিলেন হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবাদের একটা একটা করে জীবনী পড়বেন, আপনি পাগলের মতন কেঁদে ফেলবেন, চোখের পানি ধরে রাখতে পারবেন না। সাহাবাদের একটা একটা করে জীবনী পড়বেন, দেওয়ানা হয়ে যাবে। আমার নবীর একটা সাহাবী ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা। উনি জন্ম থেকে অন্ধ। আহা, হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম জন্ম থেকে অন্ধ। উনি ছিলেন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের মা। ওনার ফুফুতো ভাই ছিলেন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম। ইসলামের প্রথম দিকে মুসলমান হয়েছিলেন, যত কষ্ট অন্য সাহাবারা সয়েছিলেন ততটা কষ্ট উনি সহ্য করেছিলেন। আল্লাহ সুবহানাল্লাহ, চোখে দেখতে পেতেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা শরীফ থেকে যত যুদ্ধ গিয়েছেন সব সময় হুজুর উনাকে মদিনা শরীফে হুজুরের প্রতিনিধি করে রেখে গিয়েছেন। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা, কিতাব এসেছে 14 হিজরি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার জামানা। উনি কেঁদে ফেললেন। আহা, এই হযরত ওমর খলিফাতুল মুসলিমিন, মনটা চায় আমি একটু জিহাদের ময়দানে যাব, সুযোগ হলো না। মনটা চায় আমি একটু যুদ্ধ করতে যাব, সুযোগ হলো না। হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু ওমর ফারুকের জামানায় উনি যুদ্ধের ময়দানে চলে গেলেন। ওনার দায়িত্ব ছিল ঝান্ডা ধরা। উনি বলেছিলেন আমি তো চোখে দেখতে পাই না, ঝান্ডাটা আমাকে দেন, সামনের দিক থেকে কাফের হলো আমাকে ভয় লাগবে না, কারণ আমি তো দেখতেই পাই না কে এলো আর কে গেল আমার কি। হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা হুজুর ঝান্ডাটা ধরলেন। আহা, তুমুল যুদ্ধ চলছে। 3 দিনের মাথায় আল্লাহ মুসলমানদের জয়ী করলেন। 3 দিনের মাথায়, বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেলেন। কিতাব এসেছে ওনার লাশ যখন খুঁজে খুঁজে বার হলো, ওনার কাছে গিয়ে দেখা যাচ্ছে তখন ইসলামের ঝান্ডাটা উনি বুকে করে জড়িয়ে নিয়ে শহীদ হয়ে শুয়ে আছে। আহা, বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। কি ভালোবাসা সাহাবাদের, দিনের জন্য জীবন কিভাবে কাটিয়েছে। আজ আমরা ভাবছি দিন এত সহজ, দিন সহজ জিনিস নয়, অত সোজা নয় ইসলাম। আর কোথা থেকে কে ফকটিয়া 3টে ফেসবুকে টিকটক করে দিল, বলি ইসলাম মিটিয়ে দেবো। তোদের বাপদাদরা ঠান্ডা হয়ে গেছে দেখাবা, আল্লাহর ইসলামকে মিটাতে গিয়ে তারা সব তেল হয়ে গেছে। আজ ওই ইসলামের ঝান্ডা উঠছে, জোরে বলে। আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, শিবা সব তেল হয়ে গেছে। আবু বকর সিদ্দিক আজও জিন্দা আছে, ওমর ফারুক আজও জিন্দা, উসমান গনি আজও জিন্দা, হায়দার কাররার, মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তানারা আজও জিন্দা হয়ে আছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জিন্দাবাদ, বলুন আলহামদুলিল্লাহ। কে কোথাকার কে একজন ফেসবুকে বলে দিল ইসলাম মিটিয়ে দেব। ইসলাম অত সহজ। আল্লাহ ভালোবেসে বলেছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি আল্লাহ নিশ্চয়ই আমার পক্ষ থেকে একটা আমার পছন্দনীয় দিন, যেই দিনটা হলো দিন ইসলাম। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবাদের একটা জীবনী পড়বেন আর ভাববেন যে আমরা জীবনে কি করলাম, হুজুরকে তো ভালোবাসতে পারলাম না, হুজুরের তো মোহাব্বত হলো না, হুজুরের প্রেম কই। সাহাবারা হুজুর ভালোবাসতেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত মোহাব্বত করতেন সাহাবা।
কদিন হুজুরের খাওয়া হয় না, সাহাবাদেরও হয় না। সাহাবার আল্লাহ নবীর কাছে বলতে গেছেন, ইয়া রাসূলুল্লাহ, বড্ড ক্ষুধার্ত হয়ে গেছে হুজুর। হুজুর পেটে কিচ্ছু নাই, যদি একটু কিছু খাওয়ার ব্যবস্থা হতো। সব সাহাবারা পেটে পাথর বেঁধেছে, মেয়েদের নিচের দিকে ঝুলে আছে, পেটটা একটু টাইট হয়ে আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বললেন না। হুজুর নিজের অবস্থাতে সাহাবাদের দেখালেন, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝরঝর করে কাঁদে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর তাহলে আমাদের আর খাবার দরকার নাই, একটু আপনি আমাদের কাছে দাঁড়ান, আপনার চেহারা দেখলে হুজুর আমাদের মনটাও খুশি হবে, পেটটাও ভরে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হলো হুজুরের সাহাবাদের ভালোবাসা। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা জানার শরীরের এই কোমরের এই গোস্তগুলো ছিল না। ওনার মনিব ছিল একজন মহিলা। হযরতে খাব্বাব মুসলমান হয়ে গেলেন, ওনাকে মরুভূমিতে শুইয়ে দিয়ে ওই কোমরে চিত করে শুইয়ে কোমরে লোহা গরম করে কোমরে দিত। কোমরের গোস্তগুলো গলে গলে পানি হয়ে চলে গেছে, ওই জায়গায় গোস্ত গজায় না। হযরত ওমর ফারুকের খিলাফত শুরু হয়ে গেল। ও আমার মুরব্বি বাপ জানেরা, মায়েরা, বোনেরা, মহিলা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার জিজ্ঞাসা করলেন, ও হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনার কোমরে কেন গোস্ত নাই, আপনার কোমরে কেন গর্ত হয়ে আছে? হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার জানিয়ে দেন, হুজুর আমার শুনিয়ে দেন, ও হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি খাব্বাব যখন মুসলমান হয়ে গিয়েছিলাম, আমি খাব্বাব যখন কলেমা শরীফ পড়ে দিয়েছিলাম, আমি খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে মরুভূমিতে শুইয়ে দে, আমার কোমরে লোহা গরম করে দিয়ে দিয়েছিল। আমি খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার কোমর থেকে গোস্তখানা গলে গলে চলে গিয়েছে। আমি খাব্বাব তুমি হলে জান্নাতি, হুজুর আমি জান্নাতি সংবাদ পেয়ে গেলাম, তাহলে আর ইবাদত করব না। হুজুর তারপরেও বললেন তুমি জান্নাতি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়ালেন, দাঁড়াবার আগে বললেন, আজকে মসজিদের দরওয়াজা প্রবেশের জায়গাগুলি ভালো করে বন্ধ করে দাও। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের জায়গায় দাঁড়ালেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত শুরু করে দিলেন। হযরত ওমর ফারুক পাশে আছেন, হুজুরের নূরে জবান শরীফের আওয়াজ যখন কানে পৌঁছেছে আর সহ্য হচ্ছে না, একটা মনের মধ্যে একটা জ্বলন শুরু হয়ে গেছে, মনটা চায় কখন যে হুজুরের পিছনে
নামাজের প্রতিটা নামাজ বছরের পর বছর কাজা কাজা কাজা, খালি ফজর নয়, জোহরও কাজা, আসরও কাজা, মাগরিবও কাজা, এশাও কাজা। অজুহাত দিলে ফজরে ঘুম ভাঙে না, মাগরিবে কি হলো, আসর, জোহর, এশা, ওটা তো আর অজুহাত হলো না, ঘুম ভাঙে না। বলেন ঠিক বলছি না ভুল বলছি? বলেন। আমরা গুনাহটাকে মজাক মনে করেছি, গুনাহ মজাক এর কোন বেশি কে বললাম না, পেটেছেন কিসের গুনাহ তো হয়, জামাতে গেলে বেশি গুনাহ লাগবে না, একটা সগীরা গুনাহ জাহান্নামে যাবার জন্য যথেষ্ট। 30 নম্বরে ফেল করে না, হাফ নম্বরে ফেল করে, 30 নম্বরে না, হাফ নম্বরে ব্যবধান। আর হাফ নাম্বার পে ওয়েস্ট বেঙ্গলের যুগ্ম ভাবে এরা 500 নাম্বার থেকে বেশি হতো, যুগ্ম ভাবে হতো হাফ নাম্বারে ব্যবধান। 30 নাম্বারে গেলে অনেক গুনাহ লাগবে, জাহান্নাম যেতে গেলে সগীরা গুনাহ যত আল্লাহ ভয় করে নালা আমার আদা হয়েছে হিসাব কি করতে আল্লাহ দরবারে তো সহজ নয়। মরণ সেদিন বুঝবে আখিরাতটা কি, কবরে যাব সেদিন আমরা বুঝবো পরকালটা কি জিনিস। কথা বলছেন না? আল্লাহ আমাদের বাড়ি ভাইগুলোকে বোনগুলোকে আল্লাহ এদের নামাজি করে দেন, বলেন না আমিন। আল্লাহ আমাদের প্রত্যেকের এগুলো ঠিক না, লোককে ভালোভাবে কথা বলে, আল্লাহ খুশি করে। আপনার ভাষা, আপনার বিনয়, আপনার নম্রতা, আপনার মিষ্টি মুখের কথা অন্যের অন্তরটা ছুঁয়ে গেল, আল্লাহ আল্লাহ রসুল আপনার উপর খুশি হয়ে যাবে। আমার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের ভাষাটা ছিল মিষ্টি, এমনি লোক দলগায় হুজুরের কত ভাষা, এমনি লোক দলগায় হুজুরের কত তোমার ধরো ইবাদতে থেকে নরম সবে জায়গায় করা আছে, সবে জায়গায় নরম, সবে জায়গায় উম্মতের সাথে মুআমিলাতের জায়গায় হুজুর নরম ছিলেন। জোরে বলো। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, নামাজের এত গুরুত্ব আল্লাহ দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন as-সালাতু মি'রাজুল মুমিনিন, নামাজ হলো আল্লাহর মুমিন বান্দা বান্দীদের জন্য দরবারে ইলাহির মি'রাজ। বলুন আলহামদুলিল্লাহ। নামাজের গুরুত্ব এত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানুষ যখন মারা যায়, তার লাশ যখন কবরে দাফন করে সব চলে যায়, আল্লাহ দুটো ফেরেশতা পাঠান, নাম মুনকার আর নাকির। এই দুটো ওনাদের নাম, দুটো গোত্রের নাম। মুনকার গোত্রের অসংখ্য ফেরেশতা, নাকির গোত্রের অসংখ্য ফেরেশতা। মুনকার গোত্রের ফেরেশতাকে মুনকার বলা হয়, নাকির গোত্রের ফেরেশতাকে নাকির বলা হয়। এই দুই গোত্র থেকে আল্লাহ প্রত্যেকের কবরে দুটো ফেরেশতা পাঠিয়ে দেন। তিনটে করে প্রশ্ন, মার রাব্বুকা মা দীনুকা মান নবিয়ুকা, মার রাব্বুকা মা দীনুকা মান নবিয়ুকা। তিনটে প্রশ্ন বুখারী শরীফ সহ বিভিন্ন কিতাবে এসেছে। কবরে একটাও প্রশ্ন হবে, একটা, তিনটে না, একটাও আছে। তিনটেরও হাদিস আছে, একটাও আছে। এই একটা প্রশ্ন, ওটা হলো আমাদের হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাদিস তারা এই মুর্দা বান্দা বান্দিকে জিন্দা করে দেখিয়ে বলবে মান হাজার রাসূল, ইনি কে, ইনার উপর তোমার আকীদাটা কি ছিল। এই যে কবরে মুনকার নাকির যাবে, আল্লাহর নবী বলে এই মাথার দিক থেকে সর্বপ্রথম কবরে যাবে।
গিয়ে দেখবেন নামাজি মুত্তাকিনদের মাথার দিকে কে যেন নূরানি চেহারা ধরে দাঁড়িয়ে আছে। বললেন আলহামদুলিল্লাহ। মুনকার নাকি বলবেন সরে যাও, এই কবরে যাব, সওয়াল করব, জবাব নেব। আল্লাহ পাকের হুকুম, মাথার দিক থেকে ওই নূরানি চেহারাওয়ালা জবাব দিয়ে দেবে, আমি আপনাকে এই দিক থেকে কবরে যেতে দেবো না। তখন মুনকার নাকি প্রশ্ন করবেন, কে আপনি? বাধা দেন, আল্লাহর হুকুমে উনি জবাব দেবে, আমি হলাম নামাজ। সুবহানাল্লাহ বললেন, আলহামদুলিল্লাহ বললেন। নামাজকে আল্লাহ দুনিয়ায় ফরজ করেছেন, এই বান্দা বান্দি আমাকে আদায় করেছেন, আল্লাহ এত খুশি হয়েছেন, আমার আল্লাহ পাক একটা আমার চেহারা দিয়েছেন, এই বান্দা বান্দির কবরে আমি আপনাকে মাথার দিক থেকে প্রবেশ করতে দেবো না। বলুন না সুবহানাল্লাহ। নামাজি হয়ে যায়। হযরতে খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু আনহু 2 রাকাত নামাজ পড়লেন, সালামটা ফিরিয়ে কাফেরদের বললেন, মনটা চাইছিল নামাজটা অনেকক্ষণ ধরে পড়ার জন্য, আমি যে অনেক ধরে নামাজ পড়তাম, তোমরাই তো বলতাম আমি মরণের ভয়ে নামাজ লম্বা করছি, আমি আল্লাহকে বলি আলহামদুলিল্লাহ বলবেন না? কি করবে? খুব বেশি বলে জানেন মেরে দেন, এর তো আশা দুনিয়া না, ইমানদার আশা। সাহাবা বিয়ে হয়েছে, বিয়ে হযরতে যায়েদ রাদিয়াল্লাহু আনহু একটু পেটে ছিলেন, একটু হাসতে মারতে, আমি মাঠে গিয়ে দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবী সামনে গিয়ে দাঁড়িয়ে গেলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, কাবিলা হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাগিটা ক্ষমা করুন ইয়া রাসূলুল্লাহ, কাবিলা আল্লাহ পাকের নবী দুনিয়া আমাকে কেউ মেয়ে দিল না, দুনিয়া আমার নসিবে বিবাহ কোনো ইয়া রাসূলুল্লাহ, কাবিলা আল্লাহ পাকে জান্নাতে আমি সুলাইম ইবনে হুর আমি পাবো, আমি কি হুর বলুন? আল্লাহ নবী মুচকে মুচকে গেছে জানিয়ে নে, ও বাবা সুলাইম, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম দুনিয়া জমিনে তোমার বিয়েটা আমি দিয়ে দেবো। জনে বলুন সুবহান। দুনিয়ায় আমার আর কেউ মেয়ে দিল না, জান্নাত থেকে হুর পাবো হুজুর। আমার হুজুর হেসে বলছে, তোমার বিয়ে দুনিয়া। সুবহানাল্লাহ বলে। একটা যুদ্ধ হয়েছিল, খাইবারের যুদ্ধ। এই খাইবারের যুদ্ধে উনি শহীদ হয়ে গেছেন। আহা, হযরত জুলাইখা রাদিয়াল্লাহু তাআলা। কিতাব এসেছে জামার চারপাশে 7টা, কোন বর্ণনায় 9টা ইহুদি মরে পড়ে আছে, আর পাশে পড়ে আছে, ওটা শরীরটাই তলোয়ার আর তীরে দাগ হয়ে আছে। আহা, তারপর উনি জান্নাতে পাঠিয়েছে। তারপর উনি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের বলে, বাবা দেখো না তোমাদের সাথীদের সবার লাশ পেয়েছো? বলো হুজুর বাকি আছে, খোঁজো। খোঁজা হলো, আবার বললেন দেখো তার কেউ বাকি আছে যে হুজুর খোঁজো, খুঁজলে আর কেউ বাকি আছে? হুজুর না। এবার আমাদের হুজুরের চোখ দিয়ে পড়ছা বলতেন, হুজুর আমার জুলাইবিটা কোথায় গেল? আমি নবী তো আমার জুলাইবিকে দেখতে পাচ্ছি না। আহা, হযরত জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা ওনার লাশটা খোঁজার জন্য আল্লাহর নবী নিজেই বার হয়ে গেলেন। আল্লাহ রাসূল খুঁজে খুঁজে লাশটা পেলেন, সাহাবাদের নিয়ে জানাজা হয়ে গেল। আল্লাহ নবী ওনাকে নিজের কোলে উঠিয়ে নিয়েছে। আমার নবী ওনাকে কোলে তুলে বলেছিলেন, জুলাইবি আমার থেকে, আমি নবী আমার জুলাইবির থেকে। বলুন সুবহানাল্লাহ। 3 বার আল্লাহ রাসূল বলেছিলেন, 3 বার। হুজুরের দরবারে একজন সাহাবী এলেন, এসে বলে, হুজুর আমার মেয়েটার বিয়ে দেবো, যদি একটা সম্বোধন আপনি দিতেন ঠিক করে। হুজুর বললেন, মেয়ের চিন্তা করতে হবে না। সাহাবী মনে করলেন আল্লাহর নবী নিজেই নেকা করবেন, খুশি হয়ে গেল। হুজুর বললেন, আমি করব না, তোমার মেয়েকে আমার জুলাইবির সঙ্গে বিয়ে দিতে চাই। একজন ধনী ঘরের মেয়ে, সুন্দরী রমণী একজন। হুজুর ইয়াদি মাপ চায়, একটু
স্ত্রীর সাথে পরামর্শ করে বলবো ইয়া রাসূলুল্লাহ। বাড়ি চলে গেলে স্বামী স্ত্রী কথোপকথন, আমি যে মহাপরীক্ষায় পড়ে গেলাম। কেন না আল্লাহর নবীকে মেয়ের জন্য বললাম, হুজুর আমাকে বললেন আমার মেয়ের সাথে জুলাইবিবের বিয়ে দেবে, আমি হুজুরকে মানা করি কি করে? সাহাবীর স্ত্রী বলছেন না, জুলাইবিবের সাথে আমার মেয়ের বিয়ে দেবো না। এই স্বামী স্ত্রী কথোপকথন, মেয়ে ঘর থেকে শুনে বললেন, আব্বা কার বিয়ের সংবাদ? মা তোমার। কে পাঠিয়েছে? আল্লাহর নবী সাল্লাল্লাহু। মেয়ে বললেন, আপনি পারবেন হুজুরের জবানের উপর না বলতে? এটা আপনি পারবেন? আমি তো আনন্দ, আমি তো খুশি যে আমার বিয়ের জন্য সম্বোধন আল্লাহর নবী নিজে খুশি হয়ে পাঠিয়েছেন। বললেন আলহামদুলিল্লাহ, আমার জীবনের থেকে আনন্দ আর কিছু নাই। যা হুজুরকে গিয়ে বলে দেন আমি এই বিয়েতে রাজি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী দুজনে বিয়ে পড়িয়ে দিয়ে দোয়া করলেন। রাত অতিক্রম হলো না, হযরত জুলাইবি হুজুরের সঙ্গে জিহাদে গিয়ে শহীদ হয়ে গেলেন। বিবির হাতের মেদি শুকায়নি, স্বামীকে জিহাদে শহীদ হয়েছেন, কারণ তাদের অন্তর আল্লাহ আল্লাহ রাসূলের মুহাব্বতটা ততটাই তৈরি করেছিলেন। হযরত খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু আনহু উনি বললেন, মনটা চাইছিল নামাজ লম্বা করতে, আমি যদি অনেকক্ষণ ধরে নামাজ পড়, তোমরাই তো বলতে মরণের ভয়ে নামাজ লম্বা করতে। না না, আমি মরণকে ভয় করি না, আমি আমার আল্লাহকে ভয় করি। বলুন সুবহানাল্লাহ। নামাজ ওই জন্য ছোট করিনি, এই জন্য করেছে। আমাদের সমাজে তারাবির নামাজ হলে ছেলেরা যুবকগুলো ইমামকে বলে, ইমাম সাহেব তাড়াতাড়ি তারাবির নামাজটা পড়াবে। 20 রাকাত নামাজ দাঁড়াতে বড়টা কষ্ট হয়। ঠিক বলছি না ভুল বলছি? আমার আলোচনা বিরক্ত বোধ করেন? বলে ইমাম যদি একটু দেরি করে, বাইরে বার হলে খান কয়েক যুবক ঘিরে ধরেছে, এত দেরি করলে হবে না তো, একটু লম্বা করলে হবে না তো, তাড়াতাড়ি পড়তে হবে তো। আপনি কি এটা ওয়াক্তিয়া নামাজ নিয়েছেন? 4 রাকাত নামাজ, 20 রাকাত নামাজ, এই পৌনে 2 ঘন্টা ধরে দাঁড়ানো যায়? আস্তাগফিরুল্লাহ বলে। বেলেঘাটায় খেলা হলো, দেখতে চলে গেলেন। দেগঙ্গায় খেলা দেখতে গেলে, বেড়াচাপায় খেলা দেখতে গেলে, রাজারহাটে খেলা দেখতে গেলে, 3 ঘন্টা দাঁড়িয়ে ফুটবল খেলা দেখেছেন। খরিবের এতে কিচ্ছু মনে হয়নি, কিচ্ছু মনে হলো না। কাঁচকলে খেলা দেখতে গিয়ে 3 ঘন্টা দাঁড়িয়ে ফুটবল খেলা দেখেছেন, কিছুই মনে হয়নি। আর 2 ঘন্টা নামাজ পড়তে দাঁড়িয়ে কষ্ট হয়ে গেল। এই 2 ঘন্টা পৌনে 2 ঘন্টার মধ্যে 1/2 ঘন্টা তো বসেই কেটে গেছে। তাশাহুদ পড়েছি, দরুদ শরীফ পড়েছে, দোয়ায়ে মাসুদ পড়েছি, সালাম ফিরিয়েছে, দোয়া হয়েছে, হিসাব করে দেবেন 1/2 ঘন্টার বেশি বসে কাটিয়েছে। কথা বলে না, তারাবির নামাজে 1/2 ঘন্টার বেশি আমাদের বসেই কেটে যায়। তারপরও বলছেন কষ্ট হয়। লা হাওলা ওয়ালা কুওয়াতা। অত তাড়াহুড়ো করে নামাজ পড়লে নামাজই হবে না। ইমাম যে কি পড়ে কেউ বুঝতে পারে না। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। কথা বলে না, আছে না না? আস্তাগফিরুল্লাহ বলে কি যে লা ইয়ালামুল্লাহু আকবার, নামাজ হবে না। ওটা গুনাহ হচ্ছে, কোরআন শরীফ মাযাক হচ্ছে ওটা। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, ওয়ারাতিলিল কুরআনা তারতিলা। কোরআন শরীফ তার 3 সহ শুদ্ধ সহকারে আদায় করতে হবে। বলো সুবহানাল্লাহ। জোরে বলা গেল না? খুবাইব ইবনে আদি হুজুর শহীদ হয়ে গেলেন। হুজুরকে নিয়ে গিয়ে মক্কা শরীফের তানঈম বলে একটা জায়গায় মাথাটা নিচের দিকে করে পা দুটো দড়ি দিয়ে বেঁধে কাটেতে বেঁধে ঝুলিয়ে দিয়েছে, মাথাটা ঝুলছে, আর 40টা কাফের ওনাকে ঘিরে ঘিরে পাহারা দিচ্ছে। আহা, আল্লাহ নবী নববী শরীফে ওয়াজ করেন, ও জওয়ানেরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজটাকে বন্ধ করে দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চক্ষু থেকে টপ টপ করে পানিটা গড়িয়ে গড়িয়ে চলে যায়। তোমাদের মধ্যে কেউ কি আছে বাবা? আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা
থাকে কি আমার কাছে আনবে বাবা ও জওয়ান হারাতে মিকদাদ ইবনে আমর হযরত জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজন উঠে গেলেন হযরত মিকদাদ ইবনে আমর হযরত জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু জানিয়ে দিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর পেয়াদি মাফ করুন আমরা দুজন যাব হুজুর আল্লাহ নবী জানিয়ে দিলেন ও বাবা মিকদাদ ইবনে আমর ও বাবা জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার খুবাইব ইবনে আদিকে মাথাটা নিচের দিকে করে পা দুটোকে এক জায়গায় দড়ি দিয়ে কাটে বেঁধে ঝুলিয়ে দিয়ে বাবা 40 জন কাফের ঘিরে ঘিরে পাহারা দিচ্ছে তোমরা কি আনতে পারবে বাবা তোমরা কি বাবা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি যদি দোয়া করেন আমরা দুটো জনে বলুন সুবহান আর একটু জনে বলুন সুবহান আপনি যদি বলেন আমরা দুজন যাব হুজুরের আরেকজন সাহাবীকে মাথার নিচের দিকে করে ঝুলিয়ে দিয়েছিল উনি ছিলেন হযরতে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মেয়ের ছেলে মেয়ের নাম ছিল হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার ছেলের নাম ছিল আব্দুল্লাহ জানার মুখে দুনিয়ার কিছু দিবার আগে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লালা শরীফ ওয়ালা খাজুর হুজুর ওনার মুখে দিয়েছিলেন আরেকজনকে হুজুর দিয়েছিলেন কে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আমার হুজুরের নিজের চাচাতো ভাই ছিলেন যিনি ছিলেন সাহাবাদের মধ্যে সবথেকে জ্ঞানীদের মধ্যে একজন আবাদিলায় আরবা চারজন আব্দুল্লাহর জন্য আল্লাহর নবী দোয়া করেছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা আমাদের হুজুরের হিজরাতের 3 বছর আগে জন্মগ্রহণ করেছেন হুজুর যখন আল্লাহ পাকের পেয়ারা হলেন বিশাল শরীফ লাভ করলেন ওনার বয়স ছিল 13 বছর আল্লাহ নবী ওই 13 বছর বয়স ওই অবস্থায় হুজুর ওনাকে লাকাব দিয়ে দিয়েছিলেন হিবরুল উম্মাহ জাতির মেরুদণ্ড আল্লাহ নবী বলেছিলেন জোরে বলুন ওনার লাকাব হলো রাইসুল মুফাসসিরিন সমস্ত মুফাসসির তাফসীর কারকদের সরদার মানে আর বাহরুল উলুম ইলমে সাগর বলা হয়েছে ওনাকে জোরে বলা গেল না 1660টা হাদিস শরীফ যিনি মুখস্থ মানে বর্ণনা করেন 1660টা ওনার থেকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1660টা হাদিস শরীফ বর্ণনা হয়েছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা উনি যখন জন্মগ্রহণ করলেন ওনার মা ওই কমজোর অবস্থায় হুজুরের কাছে ছেলেকে কোলে নিয়ে গেলেন মায়ের দুধ পান করাবার আগে হুজুরের কাছে গিয়ে ধরলেন হুজুর চাচাতো ভাইয়ের মুখে ওই খাজুর চিবিয়ে লালা শরীফওয়ালা খাজুর হুজুর ওনার মুখে দিয়েছে জোরে বলবেন না আর কি জোরে বলা গেল না এত হাদিসের ক্ষেত্রে খেদমত শেষ জীবনে খবর পেলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস শরীফ ওই গরম রোদের দুপুর বেলা ওনার বাড়ির বাইরে তো সবটা কম পীর ওলি আল্লাহওয়ালা ইমাম ইনাদের কাছে কোনো কাজে গেলে যদি বলে 5 মিনিট বসা আমাদের সবর হয় না ভালো জিনিস পেতে গেলে ধরতে হয় ভালো জিনিস পেতে গেলে সবর করতে হয় ইমাম দোয়া করছে অত না সবর হয়ে যাচ্ছেন কেন আপনি জানেন আল্লাহ পাক ভালোবেসে ওই দিনের দোয়াটা কবুল করে নেয় আপনি না সবর হয়ে চলে যাচ্ছেন মানে ঠিক না ভুল বলছি একটি ইমাম দোয়া করলে ছাড়লে ভালো হয় ওই কাজ আছে দোকানে খদ্দের রেখে এসে আস্তাগফিরুন আপনি জানেন যদি আল্লাহ ভালোবেসে ওই দিনের দোয়াটা কবুল করেন আপনি বঞ্চিত হয়ে গেলেন কথা ঠিক না ভুল বলছি ভালো জিনিসের না সবর হতে না হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা ওনার বাড়িতে গেলেন ডাকলেন না দুপুরবেলা দেখছেন খেয়ে একটু আরাম করে উনি ওনার বাড়ির সামনে এই চাদরটাকে জড়িয়ে গায়ে দিয়ে আর একটা অংশটাকে মোটা করে ওই বাড়ির সামনে উনি একটু হেলান দিয়ে দিয়েছিলেন
আর মরুভূমিতে ঝড় উঠেছে, এই ঝড় উঠে বালুগুলো উড়ে উড়ে এসে ওনার গায়ে বালু ঢেকে নিয়েছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আমার হুজুরের নিজের চাচাতো ভাই। কিতাব এসেছে এই 13 বছরে হুজুরের কোনটা পছন্দ কোনটা অপছন্দ, কোনটা ভালো কি কোনটা হুজুরের কেমন কি, এই 13 বছরে উনি প্রত্যেকটা জিনিস বুঝে নিয়েছিলেন। মানে যেই উটে হুজুর সফর করতেন ওই উটে আব্দুল্লাহ ইবনে আব্বাস হুজুরের সাথে বসে থাকতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। হুজুর মানিয়ে দিতেন আর আমার হুজুরের সাথে উনি রাত কাটাতেন। রাত্রে হুজুর নামাজে দাঁড়ালে হুজুর ওনাকে তুলে হুজুরের পাশে দাঁড় করাতেন। এক তারিখে আল্লাহ নবী ওযু করেছেন, উনিও ওযু করেছে। আহা, হুজুর নামাজে দাঁড়াবেন, ইশারা করলে বলে আমার পাশে দাঁড়াও। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হুজুরের পিছনে গিয়ে দাঁড়ালেন। নামাজ পড়ে হুজুর বলে কি ব্যাপার? বললাম পাশে দাঁড়াতে। ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর নবী, আমি আপনার কাছে দাঁড়াতে পারি, আপনার পাশে তো দাঁড়াতে পারি। বিয়াদবি হবে। আল্লাহ নবী এত খুশি হয়ে গেলেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের জন্য আল্লাহ মন খুলে দোয়া করে দিলেন। বলুন না সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই ব্যক্তি ঘুম থেকে ফ্রেশ হয়ে বাড়ির বাইরে হুজুরের চাচাতো ভাই বাইরে আছেন আর বালু উড়ে এসে উনার গাটা পুরো ঢেকে গেছে। আহা, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস উনি বললেন কি ব্যাপার, আপনি আল্লাহর রাসূলের চাচাতো ভাই, আপনি আমার বাড়িতে এসেছেন আর আমাকে ডাকবেন না? হুজুর বললেন আমি আপনার আরামে বাঁধা হতে চাই না, ওই জন্য আমি একটু অপেক্ষা করলাম। আপনার কাছে নাকি আল্লাহর নবীর একটা হাদিস শরীফ এসেছে। উনি বললেন আপনার নবীর চাচা, বললে তো আমি আপনার কাছে চলে যেতাম, বললে তো আপনার দরবারে আমি চলে যেতাম। হুজুরের চাচা তো ভাই বললেন ভালো জিনিস পেতে গেলে আসতে হয়, যে নিতে না, আমার দরকার, ওর জন্য আমি আপনার দরবারে এসেছি। বলুন সুবহানাল্লাহ। কে? হযরত আব্বাস, আমার হুজুরের নিজের চাচা রাদিয়াল্লাহু তাআলা। উনি একটা ঘর করলেন, ঘর বুখারী শরীফে এসেছে। ওই ঘরটা দেখার জন্য আমার নবীকে উনি ডেকেছে যে ইয়া রাসূলুল্লাহ, হুজুরটা আপনি আমার ঘরে যাবেন, একটা ঘর করেছি ছাদ দেওয়া ঘর। হুজুর গেলেন, গিয়ে বললেন ঘর করেছেন, ঘরের পানি পার হবার ড্রেন করেন না? কিতাব এসেছে, বুখারী শরীফ এসেছে, একটা ওই পাইপ নালা হুজুর নিজে হাতে বসিয়ে দিয়েছে যে এইখানটায়। জোরে বলবেন না সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু জামানা চলছে, বুখারী শরীফ এসেছে যে আমার এগুলো বলা উদ্দেশ্য হচ্ছে যে হুজুরকে কি ভালোবাসতেন তারা। ওমর ফারুক হুজুরের খেলাফত, হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহুর বাড়ির পানিটা ওই দিক থেকে বার হতো যে দিক থেকে লোকেরা ওই রাস্তা থেকে নবাবে শরীফ হয়ে যেত, রাস্তা পানিতে ভিজে থাকতো, কাদা হয়ে যেত। সব সাহাবারা ওমর ফারুককে বললেন যদি ওই রাস্তার ওই ড্রেনটা একটু চেঞ্জ করে দিতেন। দুরকম বর্ণনা, একরকম বর্ণনা, ওমর ফারুক গিয়ে ওই ড্রেনটা খুলে দিয়েছিলেন। ইবনে আব্বাসকে বললেন যে আপনি কিছু বলবেন? বলে না, বলবো না, উনি নিজে আমার ঠিক করে দেবে। আর আরেকটা বর্ণনা, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হুজুরের চাচার ঘরে গেলেন, গিয়ে বললেন এই হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, হুজুর আপনি আল্লাহর নবীর চাচা, এই রাস্তা দিয়ে লোকেরা নামাজে যায়, মুসল্লিরা কাদা হয়ে যায়, যদি এই ড্রেনটা এই দিক থেকে চেঞ্জ করে অন্য দিকে করে দেয় তাহলে লোকেদের নামাজের জায়গাটা রাস্তার। হযরত আব্বাস বললেন আমার কোনো অসুবিধা নাই, আপনি খলিফাতুল মুসলিমিন, আপনি যদি চান এটাকে চেঞ্জ করে দেন, তবে এই ড্রেনটা কিন্তু আমি করি নাই, এটা কিন্তু আল্লাহর নবী নিজে হাতে বসিয়ে দিয়েছে। এটা হুজুর নিজে হাতে বসিয়েছে। যেই বলেছেন ওমর ফারুক হুজুরের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। ওমর ফারুক কাঁদছে আর বলছেন ও আমার নবী পাকের সাহাবারা, এই রাস্তাটা পাল্টে দাও, নবাবে শরীফের দিকে এই রাস্তা বন্ধ করে দাও। আমি ওমরের এত জুররাত হয় কি করে ক্ষমতা, যেটা হুজুর নিজে হাতে বসিয়েছে, আমি ওমর কি ওটা বন্ধ করতে পারি? এই রাস্তাটা বন্ধ করে দাও। নবী নিজে হাত করেছে,
ও নবী সাহাবারা এই রাস্তা পাল্টে দাও, রাস্তা অন্য দিক দিয়ে করে দাও। হুজুরের হাতে করে বসানো ড্রেন পাল্টানো হবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা গেল না সুবহানাল্লাহ। এটা ছিল হুজুরের মহব্বত, এটা ছিল সাহাবাদের হুজুরকে মানা। হযরতে আব্দুল্লাহ ইবনে সুবাইর রাদিয়াল্লাহু আনহু, হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছেলে উনি, ওনাকে শহীদ করেছিল হাজ্জাজ বিন ইউসুফ। আহা, শহীদ করে মাথাটাকে কেটে খানচাই করে দিয়ে হযরতে আসমার কাছে পাঠিয়েছিল। আহা, পাঠিয়ে বলেছিল তোমার আব্দুল্লাহকে কেমন লাগছে একটু দেখো। আর একটা বর্ণনা, কাবা শরীফের গায়ে ওনার মাথাটার নিচের দিকে করে কাবা শরীফের গায়ে ঝুলিয়ে দিয়েছিল। আহা, আর বলেছিল হযরতে আসমা আমার কাছে যতক্ষণ মাপ না চাইবে এই লাশ ওখান থেকে নামবে না। দুদিন কেটে গেল, হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা ঘর থেকে বার হয়ে গেল। ছেলেকে মা গিয়ে ছেলের লাশে থেকে হাত বল। আহা, দেখে বলছেন এখনো কি সময় হলো না? আলাউদ্দিনের সৈন্যদের ঘোড়ার পিঠ থেকে নাবার কি এখনো টাইম হলো না? হাজ্জাজ বিন ইউসুফকে সৈন্যরা বলল পরিস্থিতি হয়ে গেছে, ওনার লাশটা নামিয়ে দেন। ওই নালায়ে ভয়ে হুজুরের লাশ নামিয়েছিল। মিকদাদ ইবনে আমর আর জুবায়ের ইবনুল আওয়াম এনারা দুজন গেলেন। কে? মিকদাদ ইবনে আমর। আল্লাহ নবী খন্দকের জমিনে চলে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, মায়েরা, বোনেরা, মহিলারা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকের জমিনে চলে গেলেন। সাহাবাদের কোলে গর্ত খুঁড়তে শুরু করে দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে মাথায় করে সাহাবাদের কাঁধে কাঁধ মিলিয়ে মাটিটা বওয়া শুরু করে দেন। মাটিটা বইতে চালু করে হযরত মিকদাদ ইবনে আমর কাঁদতে কাঁদতে ঘরে চলে গেলেন। একটা পাত্রতে অল্প একটু দুধ ছিল, ওই দুধটাকে নিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দেখি দাঁড়িয়ে গেলেন, পাশে দেখি দাঁড়িয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন, আপনারা তো কষ্ট আর সহ্য করতে পারি না, হুজুর বিয়াদি মাফ করুন, আপনি আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে মাথায় করে হুজুর মাটিটা বওয়া শুরু করে দিন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর এই দুধ পান করে নেন। আল্লাহ নবী ওই ছোট জায়গাতে দুধ আল্লাহ সাহাবারে ডাকিয়ে দিয়ে ও সবাই মিলে চলে আসো, সবাই মিলে একসাথে উনি লুকিয়ে দিয়েছেন হুজুরকে, আপনি একটু খান। আর আল্লাহ নবী ওই পাত্র উঁচু জায়গায় দাঁড়িয়ে ধরছেন, সবাই চলে এসো। কম বেশি ১৫০০ সাহাবা ওই একটা ছোট্ট পাত্রের দুধ সবাই মিলে পান করলেন। আল্লাহ পাক বরকত দিয়ে দিলেন। জোরে বললেন আলহামদুলিল্লাহ। মিকদাদ ইবনে আমর কে? ইসলামের দ্বিতীয় হিজরি প্রথম যুদ্ধ বদর। আহা, ৩০০টা ওজন সাহাবা। আল্লাহ নবী সিজদায় পড়ে কাঁদছেন, পাশে গিয়ে দাঁড়ালেন, আরেকজন দাঁড়ালেন, ওনার নাম হযরত আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি সাহাবাদের মধ্যে সবথেকে ধনী। সুবহানাল্লাহ বলে। সাহাবাদের মধ্যে সবথেকে ধনী হলেন আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। যুবক ভাইয়েরা আছেন, গুগলে গিয়ে সার্চ দেবেন, বর্তমান গোটা পৃথিবীর যিনি ধনী, নাম কি বলেন? ইলন মাস্ক। গোটা পৃথিবীর যিনি ধনী, ওনার নাম ইলন মাস্ক। আব্দুর রহমান ইবনে আওফ হুজুরকে আল্লাহ পাক এই ইলন মাস্কের থেকেও ৭ থেকে ৮ গুণ মাল আল্লাহ সাহাবীকে বেশি দিয়েছিলেন। আলহামদুলিল্লাহ বললেন না? আহা, উনি ইন্তেকাল হলেন, এত সোনা রেখে গেছিলেন, গোল্ড, জাহাবুর মানে সোনা আরবিতে, এত গোল্ড রেখে গেছিলেন, ফজরের সময় কুরুল দিয়ে কাটা শুরু হয়েছিল,
জোর হয়ে গেছে, সোনা কেটে এখনো শেষ হয়নি। যারা কেটেছিল হাতে ফুসা উঠে গেছিল, এত গোল। হিজরত করে মদিনা শরীফে গেলে এত জমিদার মক্কা শরীফ থেকে মদিনা শরীফে এসে একটা খড়ের কুটি বলতে আনেননি, সব ছেড়ে চলে এসেছে। কেন? আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসায়। ওনাকে বলা হয় সাহেবুল হিজরাতাইন, দুই হিজরাতের অধিকারী উনি। প্রথম হিজরত করেছিলেন ইথিওপিয়া, আবিসিনিয়া, হাবশা, নাজ্জাসি বাদশার ওপরে। কদিন থেকে ছিটকে চলে এসেছিলেন, হুজুর আপনাকে ছাড়া থাকতে ভালো লাগছে না, আপনার জন্য অন্তরটা জ্বলছে, বলুন না সুবহানাল্লাহ। হুজুরের দরবারে এলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু কম বেশি 80 জনের কাফেলা ওনাকে মদিনা শরীফে পাঠালো। একটা কুটি হুজুর গিয়ে মদিনা শরীফে সাহাবাদের বলা হয় আনসার, মানে হিজরতকারী সাহাবা। এই আনসারী সাহাবী একজন, মুহাজির সাহাবী একজন, দুজনের মধ্যে হুজুর ভাই হিসাবে হুজুর ইচ্ছা করেন, এই আনসারী সাহাবা তোমাদের মান এই মুহাজির সাহাবাদের দাও, অর্ধেক অর্ধেক সব দিয়েছিল। ও হাজরাত সবাই জানে। আব্দুর রহমান ইবনে আওফ হুজুরের সঙ্গে জানার ভাই হুজুর বানিয়ে দিলেন সম্পর্ক। উনি বলেন আমার অর্ধেক মানলাম। উনি বললেন লাগবে না, খালি আপনি আমাকে দেখিয়ে দেন বাজার কোনটা, তারপর আমি দেখে নিচ্ছি। আল্লাহ ওনাকে এত উত্তম বুদ্ধি দিয়েছে, বলুন সুবহানাল্লাহ। মদিনা শরীফে কি যে পাথরটা তুলতেন, পাথর তুলতেন হুজুরের ওসিলা দিয়ে, হুজুরকে বরকত ধরে তুলতেন আর বলতেন আল্লাহ আপনার হুজুরের ওসিলায় বরকত এই পাথরের নিচে সোনা পায়। যে পাথরটাই তুলতেন ওই পাথরের নিচে সোনা পেতেন। যদি বললেন সুবহানাল্লাহ। এত দিনার রেখে গেছিলেন, স্বর্ণ মুদ্রা আশরাফি, এত রেখে ওটা ওনার ইন্তেকালের পরে স্ত্রীদের মধ্যে বড় হল, 4টে স্ত্রী ছিল না। একটা স্ত্রী এক একজন 300 কোটি করে হাতে ছিল। সুবহানাল্লাহ বলেন না। উট, দুম্বা, ভেড়া, ছাগল এ তো ছিলই। খাজুরের বাগান 50,000 দিনার, এই 50,000 দিনারের একটা খাজুরের বাগান উনি ইন্তেকালের আগে নবীর আহলে বায়ত, নবীর আওলাদদের জন্য উনি রেখে গিয়েছিলেন। যদি বলবেন না সুবহানাল্লাহ। কিতাব এসেছে নবীর আওলাদদের জন্য উনি রেখে গেছিলেন। হযরতে আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা, আমার হুজুরের মুহাব্বত, ছিঁড়া ফাটা জামা পরতেন, ছেলে পুলে আজাদি ছিল, যে যা খুশি পরো খাও, কিন্তু উনি সুখ শান্তি করতেন না। ডাল পিষে জবের আটা দিয়ে খেতেন। ওনাকে বলতো উনি, আমি হুজুরকে এইভাবে খেতে দেখেছি। আহা, জীবনে কোনোদিন মন ভরে গোস্ত খান না। গোস্ত মুখের কাছে তুলো মাঝে মাঝে নামিয়ে দিতেন। সাথী সঙ্গীরা বলতেন, উনি কেঁদে কেঁদে বলছেন আমি আমার হুজুরকে কোনোদিন পেট ভরে গোস্ত খেতে দেখি না। আহা, বলে সুবহানাল্লাহ। জোরে বলা গেল না। আল্লাহ নবী ইসলামের জন্য চলে গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের প্রথম যুদ্ধ দ্বিতীয় হিজরিতে চলে গেলেন, বদরের জমিনে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে গিয়ে জান জান হয়ে কাঁদেন, চোখে পানি ফেলে ফেলে কাঁদেন। ও নবী আল্লাহ, আজকে দিনে যদি এখানে যাই, দিন মানার কেউ থাকবে না, আপনার ওয়াদানিয়াত মানার কেউ থাকবে না, আমি নবী আমাকে মানার কেউ থাকবে না, ইসলামের ঝান্ডা ধরার কেউ থাকবে না। আজকে দিনে যদি ঘেরে যায়, মুসলমান বলে কেউ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখ ভরা পানি লেখালেন, ইয়া রাসূলুল্লাহ কাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ কাবিবাল্লাহ। আল্লাহ পাকে নবী শরীরের মধ্যে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আপনাকে রেখে যাব না। হযরত আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা থেকে পা পর্যন্ত ওনার 31 জায়গায় তলোয়ারের আঘাত, 31 জায়গায় তীরের আঘাত লেগে গিয়েছে। তারপরও দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ কাবিবাল্লাহ, শরীরের মধ্যে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আপনাকে রেখে যাব না। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। ও জবাকে হযরত মিকদাদ ইবনে আমর
রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে থেকে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী জান জান হয়ে গেলেন। ও রব্বি আল্লাহ পাক, আজকে দিনে যদি গেলে যায়, দিন মানার কেউ থাকবে না, ইসলাম মানার কেউ থাকবে না, আপনার ওয়াদা থাকবে না, আমি নবী আমাকে মানার কেউ থাকবে না। আল্লাহ পাক ইসলামের ঝান্ডা তোলার কেউ থাকবে না, জান জান হয়ে গেছে। আল্লাহ তাআলা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দেখি দাঁড়িয়ে দাঁড়িয়ে সবরা দাঁড়িয়ে নিয়ে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ থেকে মাথা তুলে না, আপনি আর কাঁদবেন না, আপনি আর কাঁদবেন না, আপনার কান্না সহ্য করতে পারি না, চেষ্টা থেকে মাথাটা তুলে না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি মিকদাদ ইবনে আমর জানিয়ে দিলাম, শরীরের মধ্যে পুরো রক্ত দাগা পর্যন্ত আমরা আপনার সামনে পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনাকে কাজ করে নবীর মতন বলবো না, নবী মুসা আপনি আর আপনার আল্লাহ ফেরাউনের বিরুদ্ধে যুদ্ধ করেন, ফেরাউনের বিরুদ্ধে যুদ্ধ করেন, নবী মাতের মতন বলবো না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, শরীরের মধ্যে এক ফোঁটা রক্ত দাদা পর্যন্ত আপনাকে রেখে যাব না। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। মুসা নবীর উম্মত বলেছিল, মুসা আলাইহিস সালামকে আপনি আল্লাহ ফেরাউনের বিরুদ্ধে যুদ্ধ করে আমরা বসে বসে ইয়া রাসূলুল্লাহ ওটা আমাকে বলুন। সামনে পিছনে ডান দূর থেকে লাশটা দেখতে পাচ্ছেন, কাফের হুজুরের লাশটাকে ঘিরে পাহারা দিচ্ছে। আহা, আল্লাহর হুকুম হয়ে গেল, একসাথে জমিনে বেহুশ হয়ে গেল। সুবহানাল্লাহ, জোরে বলা গেল না? হযরত মিকদাদ ইবনে আমর, হযরত আল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের লাশটা নামিয়ে ঘোড়া পিঠে উঠিয়ে মদিনা শরীফের দিকে রওনা হয়ে গেলেন। কিছুটা এগিয়ে গেলেন, কাফেরের হুশ কানা খুলে গেল, হুজুরের লাশটাকে দেখতে পেল না, হুজুরের লাশ কোনো অবস্থায় পেল না। ঘোড়া পায়ের চমকে গিয়ে পিছনে পার হয়ে গেল। কাছে কাছে পৌঁছে গেল। আল্লাহ গাড়িতে ভেসে ভেসে চলে গেল মদিনা শরীফ থেকে শয়ে শয়ে ভেসে ভেসে পৌঁছে গেল। আমার খোবারি বাড়ি নামিয়ে দাও, ওর লাশটাকে জমিনে নামিয়ে দাও। আমার খোবাব ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার কাছে কেঁদে কেঁদে দুয়া চেয়েছিল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর আপনি মাফ করুন, আপনি আমার জন্য দোয়া করে নেন, আমার মাথার খুলিতে যেন কাফেররা শরাব না পান করে নেয়, আমার কাফেররা শরাব না পান করে নাই। আল্লাহ নবী জানিয়ে দেন, ও বাবা মিকদাদ ইবনে আমর, ও বাবা জুবাইর ইবনুল আওয়াম, আমার খোবাইব ইবনে আলী ও লাশটাকে পেয়ে গেলে আবারও নিয়ে চলে যাবে, আবারও তাকে ঝুলিয়ে দেবে। আমি নবী জানিয়ে দিলাম, খোবাইবের লাশটা জমিনে নামিয়ে দাও। ও যুবকেরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরে জামান শরীফের আওয়াজ কানেতে ভেসে ভেসে পৌঁছে গেল। লাশটাকে জমিনে নামিয়ে দিয়ে আল্লাহ পাকের হুকুমে জমিন কানা ফেটে গিয়ে হুজুরের লাশ কানা জমিনের নিচেই চলে গেল। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান।
সুবহান। এই আওয়াজটা মদিনা শরীফে কানে পৌঁছে যাচ্ছে। ওর লাশ ছেড়ে দাও, যদি ওরা পেয়ে যায় আবার নিয়ে গিয়ে ঝুলিয়ে দেবে। ও যে আমার কাছে কেঁদে কেঁদে দোয়া চেয়েছে, হুজুর আপনি দোয়া করেন এই মাথার খুলিটা উল্টে কাফেররা ওতে শরাব ঢেলে পান না করে না। আহা, ওকে ছেড়ে দাও। যে ওনাকে জমিনে ছেড়ে দিল, লাশটা জমিনে চলে গেল, আমার জমিন লেগে গেল। বলুন সুবহানাল্লাহ। আর একটা বর্ণনা এসে ওনারা পিছনে ফিরে দেখলেন কাফেরদের দল কাছে কাছে এসে গেছে। তারা ঘোড়ার পিঠ থেকে নেমে ওনার লাশটা একটা গাছেতে হেলান দিয়ে ঘুরে কাফেরদের দিকে লাশ দেখছে, আর লাশ নাই, চলে গেল। জোরে বলো, আর একটু ভালোবাসায় বলা গেল না। সাহাবাদের দিকে দেখেন, প্রেম কি জিনিস। আমরা হুজুরকে ভালোবাসতে পারি।